সেই একই দিনেই আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম গোর্গাবুরু পাহাড়ে। দিস ইজ দ্য ভিউ অফ গোর্গাবুরু ফুল রেঞ্জ। আর এখান থেকে এই ছোট খাল আর খানিক রাস্তা পেরিয়ে আমরা ঢুকেছিলাম। এটা গোর্গা গ্রাম আর গোর্গাবুরু পাহাড় যেটা আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকেই ফার্স্টে গোর্গাবুরুর ভিউ পয়েন্টে আমরা যাবো, অ্যান্ড দেন সেখান থেকে পারভি লেক আর পারভি ড্যাম। পুরুলিয়া ঢুকতেই যেটা সবার প্রথম লক্ষ্য করেছিলাম এখানকার বাড়িগুলো। মাটির বাড়ি, কিন্তু প্রত্যেকটি বাড়ি একই ধরনের, একই ধাঁচে আঁকা এবং একই রকমভাবেই তৈরি। এটা পুরো পারভি লেকটা অ্যান্ড এই গোর্গাবুরুর ভিউ ফুল রেঞ্জ। আর এখান থেকে এই নিচে খাতটা দেখা যাচ্ছে। এর আগে বেশি জল ছিল না, কমে গেছে এখন। এই সার্কিট থেকে যখন আমরা অযোধ্যার দিকে যাচ্ছিলাম, সমস্ত রাস্তাটাই ছিল এরকমভাবে জঙ্গলে ঢাকা। খানিকটা রাত যদি হতো তাহলে গা ছমছম নিশ্চয়ই হতো। এরপর একে একে পাখি পাহাড়, মাথা পাহাড় দেখে আমরা গিয়েছিলাম আমাদের হোটেলে। এরপর চটজলদি লাঞ্চ সেরে আর একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। আমাদের টার্গেট ছিল যেভাবেই হোক সানসেটের আগে পৌঁছতেই হবে, কারণ শুনেছি এখান থেকে সানসেটের এবং সানরাইজের ভিউটা দারুণ লাগে। সেদিন ট্যুরিস্ট কম থাকায় এই জায়গাটা ভীষণ শান্ত লাগছিল। কোথায় যাচ্ছি, জাস্ট একটা জায়গা দেখলাম, দেন অনেকে উঠেছে, সেই থেকে আমরাও এলাম একটু উঠতে। পাহাড় চড়তে দেখা যাক কী হয়। এই জুতো পরে এসেছি কিন্তু। হ্যাঁ, আসো দেখা যাক কোথায় যাচ্ছি। চলে যাচ্ছি। প্রায় 5-7 মিনিট এই পাহাড় চড়ার পর দেখতে পেলাম এই ওয়াচ টাওয়ারটা, আর সেখান থেকে উঠে যে ভিউটা পাওয়া গেল সত্যি খুব সুন্দর। এটা কোন রাস্তাটা? এটা কোন রাস্তাটা? এরপর হোটেলে ফিরে এসে একটু কফি আর পাকোড়া খেয়ে সেদিনের মতন ভিডিওস খতম।